আমার আরও একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সামনে আসছে আমাদের স্বাধীনতা দিবস। যেদিন আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, সেই দেশটাকে স্বাধীন করতে কত সংগ্রামী কতই না সংগ্রাম করেছে। তো সেই সংগ্রামীগুলো নয় আমরা সবাই অল্প বিস্তর কিছু না কিছু জানি, তো সেটা না হয় থাক। আজকে আমি তোমাদের সাথে দেখাবো সেই স্বাধীনতা উপলক্ষে আমি আমার হাতের কাজ কিভাবে তোমাদের সাথে উপস্থাপনা করি। তো এখানে ভারতের ম্যাপে যে আউটলাইনটা আঁকলাম, আঁকার সময় আমার মনে হচ্ছিল আমি যে জিওগ্রাফিটা পড়েছি, জিওগ্রাফিতে যখন এই আউটলাইনটা আঁকার সময় আমাদের অনেককেই প্র্যাকটিস করতে হয়েছিল। আজ মনে হচ্ছে এটা আমার পরীক্ষা, ঠিকভাবে আমি যেন আউটলাইনটা করতে পারি। তো এখানে ভারতবর্ষ যে ছবিটা, এখানে আউটলাইনটা আমি করলাম। এরপর মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। মোল্ডেড ক্লের হার্ডনার এবং লিজনারকে সমানভাবে মিক্স করে এখানে ক্লেটা তৈরি করে ফেলেছি। এরপর একটু পাউডার দিয়ে যেরকমভাবে আমরা আটা ময়দা বেলি, ঠিক সেরকমভাবে এই ক্লেটাকেও আমি বেলে নেব। আউটলাইন করা ম্যাপটা বসিয়ে দেখলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা দেখলাম একটু এই দিকের পোর্শনটা একটু দরকার ক্লে, তো সামান্য ক্লে দিয়ে এদিকটা এরকমভাবে সমান করে নিলাম। এরপর চাকু দিয়ে এই ম্যাপটাকে বসিয়ে আস্তে আস্তে আউটলাইনগুলো কেটে নেব। কাটা হয়ে গেছে আমার। এরপর এই সাইডগুলো একটু এবড়ো খেবড়ো ধরনের হয়ে গেছে, সেই জন্য পাউডার দিয়ে হাত দিয়ে সমানভাবে এই দিকটা সমান করে নেবো। আর ব্রাশ দিয়ে একটা টেক্সচার আনার জন্য ব্রাশটাকে দিয়ে এভাবে একটা টেক্সচার আমি নিয়ে আসবো। তারপর আমাদের যে ভারতের মাপের 3টে রঙের যে কালার ডিভিশনগুলো আমি করে দেবো। মাঝখানে একটা ক্লে দিয়ে গোল রাউন্ড করে এখানে আমি চক্রটা করে নিলাম। এখানে যে আমি একটা স্ট্যান্ডটা করেছি, যে স্ট্যান্ডটার উপর আউটলাইনে এই যে ম্যাপটা বসাবো, তো এখানে স্ট্যান্ডটা হচ্ছে একটা থার্মোফ্লাক্সে। কিছুদিন আগে তোমাদের সাহায্যে আমি থার্মোফ্লাক্সে বটল আর্ট করে দেখিয়েছিলাম, তো সেই থার্মোফ্লাক্সের এই ঢাকনিটা আমার ছিল। ঢাকনিটা আজ এটাতে কাজে লেগে গেল। তো এটার উপরে আমি ইন্ডিয়ার এই ম্যাপটা এখানে বসাবো। তার জন্য আঠা এবং ক্লের সাহায্যে এখানে আমি বসিয়ে দেবো আঠাটাকে কাজে লাগিয়ে। এখানে একটা পেন নিয়ে নিলাম, পেনটাকে এটার মধ্যে আমি লাগাবো। তার জন্য ক্লে দিয়ে আমি একটু করে ক্লে দিয়ে আর আঠা দিয়ে এটার মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এটা যাতে ঠিক সাপোর্টভাবে দুদিকে যাতে ঠিক সাপোর্টভাবে থাকে, একটু নড়চড় যাতে না হয়, সেই জন্য আমি দুদিকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে লাগিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা এভাবে রাখার পর দেখলাম যে ক্লেটা শুকিয়ে গেছে, টান ধরে গেছে, আর পড়ে যাচ্ছে না। তো তারপর আমি এটা আবার নিয়ে এলাম। তারপর দেখছি নিচের দিকটা এভাবে ঠিক ভালো লাগছে না, তার জন্য ক্লে দিয়ে পুরোটা এবার আমি কভার করে দিলাম যাতে এটা আরও সুন্দর লাগে দেখতে। তো দেখো একটু কভার করে দেওয়ার পর প্রথমেই যেটা দেওয়া হতো, কিন্তু প্রথমে অতটা ভাবিনি, তো তারপর দেখলাম ভালো লাগছে না দেখে আমি ক্লেটা দিয়ে পুরোটাই কভার করে দিলাম। চলো এবার আমার ভারতকে রং করানোর পালা। এবার আমি অ্যাক্রিলিক কালার দিয়ে, যে ফেব্রিকের অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে আমি রং করে দেব। আর এরকম ধরনের তোমরা ক্রাফট কোনো স্কুল কলেজ বা নিজের বাড়িতেও করে তুমি রাখতে পারো, আর স্কুল কলেজে করেও তুমি স্কুল কলেজে এটা উপহার হিসেবেও দিতে পারো। তো এইভাবে তোমরা খুব সহজে এই ক্রাফটটা করতে পারবে। আশা করছি তোমাদের কিছু এই ক্রাফটার মাধ্যমে জ্ঞান দিতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথেও। আর এরকম ধরনের নিত্য নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ক্রাফটটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। এরপর রং করার পর এখানে আমি আমার একটা কিছু
কিওয়ার্ড লিখে দিলাম, যেমন আই লাভ ইন্ডিয়া। তো এখানে তোমরা যে কোনো খুশি তোমাদের মতো কিওয়ার্ড এখানে তোমরা লিখতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলের সাথে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরে তোমাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে।